মোবাইল স্লো কিংবা ল্যাগ দেয় 1 মিনিটে ঠিক। শুধু এই 3টে কাজ করবা। 3টে কাজ কি তা তো বলবোই, তার আগে বলি এটা আমার ইউটিউবের নতুন চ্যানেল, পারলে একটা সাবস্ক্রাইব এবং একটা লাইক করে দিও ভিডিওটায়। সো প্রথম কাজটা হলো ডেটা ক্লিন। মোবাইলের ডেটা ক্লিনের জন্য প্রথমে সেটিংসে ঢুকবা, সেখান থেকে স্ক্রল করে একটু নিচের দিকে আসবা, তারপর অ্যাপে ঢুকবা। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে দেখো অ্যাপস, এখানে ক্লিক করবা। এখানে তোমাদের মোবাইলে সবগুলো অ্যাপ শো করবে, সেখান থেকে তুমি যে কোনো একটা নিয়ে তার ডেটা ক্লিন করতে পারবে। আর এখানে কিন্তু সবগুলো অ্যাপেরই তোমার ডেটা ক্লিন করতে হবে। সো আমি তোমাদের যে কোনো একটা দিয়ে দেখাচ্ছি। আমি তোমাদের ওয়াইটি স্টুডিও আর ইউটিউবের ডেটা ক্লিন করে দেখাচ্ছি। এখানে দেখো নিচে একটা স্টোরেজ অপশন আছে, সেটার উপরে ক্লিক করো। এখন উপরে দেখো ক্লিয়ার ডেটা নামক একটা অপশন আছে, আমি তোমাদের দেখাচ্ছি। সো এটার উপরে ক্লিক করো, তারপর নিচে যে অপশনটা আসবে সেটাকে ওকে করে দিবে। সো এটা ডেটা ক্লিন হয়ে গেছে। এখন তোমাদের ইউটিউবের ডেটা ক্লিন করে দেখাচ্ছি। এটার ভিতরেও ঢুকে ওই স্টোরেজেই ক্লিক করবা। সো আমরা এটারও ডেটা ক্লিন করে নিচ্ছি। আর একটা জিনিস দেখাই তোমাদের, এখানে দেখো টোটাল ও আমার মেমোরির 649 MB মানে ভরাট করে রেখেছি। আর এই দেখো ডেটা ক্লিন করার পর ফোন মেমোরি কতটাই খালি হয়ে গেছে। সো এইভাবেই তোমরা সবগুলো অ্যাপের ডেটা ক্লিন করে নেবে। আমি উদাহরণস্বরূপ 2টা দিয়ে দেখিয়েছি। এখন স্টেপ 2, আনইনস্টল অ্যাপ ডিলিট। সো আনইনস্টল অ্যাপ ডিলিট করার জন্য প্রথমে চলে যেতে হবে প্লে স্টোরে। সেখানে গিয়ে তোমার আইডির চিহ্নটা যে কর্নারে আছে সেটার উপরে ক্লিক করতে হবে। তারপর তোমার অ্যাপস অ্যান্ড ডিভাইসে ঢুকে যেতে হবে। সেখানে দ্বিতীয় স্টেপটায় চলে যেতে হবে। তারপর দিস ডিভাইসে ক্লিক করবা। এখানে দেখো নট ইনস্টলেড, সেখানে ক্লিক করবা। ও সরি এগুলো আমি আগেই ডিলিট করে দিয়েছিলাম। সো তোমরা এগুলো ডিলিট করে নিবে। এখানে যে কয়টা অ্যাপ থাকবে ওগুলো আনইনস্টল। সো 3 নাম্বার স্টেপ হলো অ্যাপস আপডেট। অ্যাপ আপডেট দেওয়ার জন্য আবারও যাবে প্লে স্টোরে। তারপর আবারও কর্নারে তোমার জিমেল আইডির ফটোতে ক্লিক করবা। তারপর আবারও ম্যানেজ অ্যাপ অ্যান্ড ডিভাইসে যাবা। সেখানে তোমরা নাম্বার 2তে দেখতে পারবে আপডেট, সেটার উপরে ক্লিক করবা। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে তোমার যে কয়টা অ্যাপ আপডেট চাচ্ছে সে কয়টাকে আপডেট দিবা। এটা করতে গেলে আপনার অনেক এমবির দরকার হবে। ইনশাআল্লাহ এগুলো করলে আপনার মোবাইল আর ল্যাগ দিবে না। আল্লাহ হাফেজ।